নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ব্রেড পিৎজা। সবসময় তো দোকানের মতো পিৎজা বানানো যায় না বাড়িতে, তাই খুব সহজে বাড়িতে বানিয়ে নিব ব্রেড পিৎজা। তার জন্য এখানটায় নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। সেগুলোকে সবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানটায় ডুমো ডুমো করে কেটে নিব। টমেটোগুলোকে আমি এখানটায় টমেটোর যে বীজগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে ফেলে দিব। এখানটায় ক্যাপসিকামটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই। তারপরে আমি এখানটায় টমেটোটাকে কাটবো। টমেটোটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা সাইডে মাঝখানে কেটে নিয়ে মাঝখানে যে বীজগুলোকে সুন্দর করে পরিষ্কার করে বাদ দিয়ে দেবো। টমেটোর বীজগুলো খেতে ভালো লাগবে না, তার জন্য এখানটা অ্যাড করিনি। এরপর সবগুলোকে পরিষ্কার করে টুকরো টুকরো করে একই সাইজের করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে আমি কেটে নিব। পেঁয়াজটাকে ডুমো ডুমো করে সবগুলো একই সাইজে কাটলেই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যে কোনো জিনিস একই সাইজের করে কাটলে দেখতে খুব ভালো লাগে। এখানে চাইলে আপনারা অন্যান্য ভেজিটেবলসও ব্যবহার করতে পারেন, কর্ন দিতে পারেন, তার অলিভস, তারপরে ব্রকলি, এগুলো ব্যবহার করতে পারেন। চাইলে পনিরও অ্যাড করতে পারেন। আমি এখানটায় 3 রকম ভেজিটেবলস নিয়েছি, আর কিছু নিই। পেঁয়াজগুলোকেও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে সবকিছু দিয়ে ভালো করে এখানটায় মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবকিছু একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর অ্যাড করেছি ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ, আর এখানটায় দিয়েছি মেয়োনিজ। মেয়োনিজটা এখানটায় আমি দিয়েছি তন্দুরি মেয়োনিজ। আপনারা চাইলে যে কোনো মেয়োনিজ ব্যবহার করতে পারেন। এখানে দিয়েছি চিলি পেস্ট, অরিগ্যানো আর মিক্সড হার্ব। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু এখানটায় মিশিয়ে নেওয়ার পর আমি এখানটায় ব্রেড নিয়েছি। ব্রেডটাকে নিয়েছি ব্রাউন ব্রেড। আপনারা চাইলে এখানটায় যে কোনো নর্মাল ব্রেড ব্যবহার করে নিতে পারেন। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, তাই এখানটায় আমি ব্রাউন ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে খুব সুন্দরভাবে একটা জায়গায় সাজিয়ে নেওয়ার পর উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি বা স্প্রেড করে দিয়েছি পিৎজা সস। পিৎজা সসটা আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন। পিৎজা সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমি এটার লিঙ্কও দিয়ে দিতে পারি। পিৎজা সসটা এটা আমি বাড়িতে বানানো ব্যবহার করছি না, এটা আমি নর্মাল বাজারে যে বিক্রি হয় সেটাই ব্যবহার করছি। সেটাকে ভালো করে স্প্রেড করে দেওয়ার পর এখানটায় আমি যে বানিয়ে রেখেছিলাম যে ভেজিটেবলস মিক্সটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে স্প্রেড করে দেবো ব্রেডের উপর। ভালো করে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দেবো মজরেলা চিজ। আপনারা চাইলে এখানটায় যে কোনো আমুলের চিজ বা প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। আমার কাছে মজরেলা চিজটা ছিল, তার জন্য এখানটায় মজরেলা চিজটা দিয়েছি। আর যে কোনো পিৎজাতে একটু মজরেলা চিজ দিলে খুবই সুন্দরভাবে মেল্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। তার জন্য এখানটায় আমি মজরেলা চিজটা ব্যবহার করেছি। একটু বেশি পরিমাণ করে মজরেলা চিজ দিলে খুব ভালো লাগে, কারণ আমার চিজ খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানটা বেশি বেশি করে চিজটাকে ব্যবহার করেছি। এরপর একটা তাওয়াতে ভালো করে বাটার স্প্রেড করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। বাটাটাকে ভালো করে ব্রাশ করে নেওয়ার পর যে ব্রেডটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে 5 মিনিট ধরে এটাকে লো ফ্লেমে কুক করে নিতে হবে। তাহলে আমাদের চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হবে। দেখুন কত সুন্দরভাবে মেল্ট হতে শুরু করে দিয়েছে চিজটা। 5 মিনিট পরে এটা ঢাকা খুলে নিয়ে দেখে নেব খুব সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে। আর এটাকে আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। নিচেরটা খুবই ক্রিস্পি হয় আর উপরেটা খুবই সফট এবং চিজি হয়।